বারাসাতে কালী পুজোর উৎসব জমজমাট শনিবার থেকেই। বারাসাতের শ্যামা পুজো তথা শক্তি বন্দনা ঘিরে উৎসব উদযাপনের ছবি সময় কলকাতার ক্যামেরায়। বারাসাতের বিখ্যাত কালী পুজোর মধ্যে অন্যতম হল পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের কালী পুজো। 53তম বর্ষে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজোর ভাবনায় মাইসোর প্যালেস। তারই এক ঝলক তুলে ধরা হলো সময় কলকাতার পর্দায়। আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মাইসোর প্যালেসে। মাইসোর প্যালেস বললে এক কথায় ভুল বলা হবে হয়তো, কারণ আমরা দাঁড়িয়ে আছি পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে আমরা দর্শকদের সামনে তুলে ধরছি সেই অপূর্ব অনন্য শৈল্পিক ভাবনা এবং স্থাপত্য শিল্পের নিদর্শন। আপনার মনে হতে পারে, দর্শকদের প্রত্যেকের মনে হতে পারে যেন আমরা সত্যিকারের সেই পুরনো দিনের, যেখানে 1912 সালে মাইসোর প্যালেস তৈরি হয়েছিল, সেখানেই রয়েছি। দর্শকরা দেখতে পাচ্ছেন কি অসামান্য আলোকসজ্জার সঙ্গে মণ্ডপ সজ্জার মিলন ঘটেছে এই পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে। আমরা আস্তে আস্তে চলে যাব দেবীর কাছে, কারণ বেশ একটা লম্বা করিডোর, সেখান থেকে এগিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে। সেখান থেকে আমরা পৌঁছে যাব মাতৃপ্রতিমার কাছে, এবং তার আগে আপনারা দেখে নিচ্ছেন যে বিভিন্ন ঝাড় রয়েছে, আলোক ঝাড়, সেখানে কিন্তু ঝলমল করছে দীপাবলির শহরের এই অন্যতম পূজা মণ্ডপ। যে বিভিন্ন মণ্ডপ সজ্জার কারুকার্য রয়েছে, এবং মাইসোর প্যালেসকে যেন মনে হচ্ছে একেবারে হুবহু মাইসোর প্যালেসকে তুলে ধরা হয়েছে, যা 1912 সালে পুনর্নির্মাণ হয়েছিল। সেখানে আরউইন বলে যে ইংরেজ স্থপতি এর পুনর্নির্মাণ করেছিলেন, কারণ আদি যে মাইসোর প্যালেস তা কিন্তু পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়ার পরে 1912 সাল থেকে এটা তৈরি হয়েছিল, এবং তার আগে 1897 সালে এটি পুড়ে গেছিল। 15 বছর ধরে নির্মাণ কার্য হয়েছিল, এবং গত 3-4 মাসের দক্ষ শিল্পীদের চেষ্টায় সেই মাইসোর প্যালেসকেই তুলে ধরেছেন এখানের উদ্যোক্তারা। দেবব্রত পাল এখানের পুজো উদ্যোক্তা অন্যতম, এবং গতকালই মাতৃপ্রতিমার উন্মোচন করে দিয়েছেন এখানে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং দেবব্রত পাল। কানাইলাল পাল এখানের মূর্তিশিল্পী, এবং দর্শকদের আমরা মাতৃপ্রতিমা দেখাচ্ছি, এবং পাশাপাশি এতক্ষণ ধরে আমরা দর্শকদের দেখালাম মাইসোর প্যালেসের যে শৈল্পিক ভাবনা এবং নান্দনিক ভাবনা, তা কিন্তু দর্শকদের সামনে একভাবে আমরা তুলে ধরলাম, এবং দর্শকরা দেখতেই পেলেন যে কি অসামান্য দক্ষতায় মাইসোর প্যালেসকে যেন সম্পূর্ণ চিত্রিত করা হয়েছে একটা কোলাজের মধ্যে দিয়ে। ক্যামেরায় দীপ সেনের সঙ্গে পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা।